একটা প্রপার্টি থেকে আমরা দুটো প্রপার্টি কিভাবে করতে পারি এ বিষয়ে আলোচনা করব। আপনার হয়তো 2000 স্কয়ার ফিটের একটা প্রপার্টি আছে অথবা ডুপ্লেক্স কোনো একটা প্রপার্টি আছে, সেটাকে আপনি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। কারণ ব্যবহার করতে পারছেন না মানে আপনার ফ্যামিলি মেম্বার কম অথবা এটা আপনার প্রপার ইউজ হচ্ছে না। এই কথাটা যখন আপনার ভাবনার মধ্যে আসলো অথবা আপনি আমার এই এপিসোডটা দেখতে দেখতে হঠাৎ করে ভাবলেন যে সত্যিই তো আমারও তো এই বিল্ডিংটার সাইজটা অনেক বড়, আমি 3000 স্কয়ার ফিট শখে কিনেছিলাম, এখন তো আমি আসলে এটা এত বড়, এটা রেন্টেও দিতে পারছি না, ভাড়াটাও আমার ঠিক মতো আসছে না, মানে ইনভেস্ট যে পরিমাণ করেছেন সেই তুলনায় আপনার ভাড়াটা আসছে না। আমি আপনার প্রপার্টির কথা বলছি অথবা আপনার সেকেন্ড প্রপার্টির কথা বলছি যেখানে আপনি অনেক বড় ইনভেস্ট করেছেন কিন্তু সেই তুলনায় রিটার্ন আসছে না। আমরা সামগ্রিকভাবে আজকে আলোচনা করে দেখতে পারি যে এই প্রপার্টিগুলোকে যদি আমরা ছোট প্রপার্টিতে কনভার্ট করতে পারি। ধরেন 2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটকে আমরা যদি মনে করি যে ভাড়া কত আসতে পারে, আমরা নর্মাল স্ট্যান্ডার্ডে যদি চিন্তা করি তাহলে এটা ম্যাক্সিমাম 25,000 টাকা আসতে পারে একটা নর্মাল এরিয়ার মধ্যে। ধরেন উত্তরা, মোহাম্মদপুর এরকম একটা এরিয়াতে আমরা যদি একটা ক্যালকুলেশন করি, এটাকে আপনি যদি জেলা শহরে নিয়ে যেতে পারেন তাহলে হয়তো আরও কম আসবে। তো এই 2000 স্কয়ার ফিটের ভাড়াটা কিন্তু আবার যদি ভাড়াটিয়া চলে যায় তখন কিন্তু এটা ভাড়া দিতে আবার 2-3 মাসের মতো সময় লাগে। এটাও একটা সমস্যা, মানে বাৎসরিক এটা একটা লস আপনি বলতে পারেন ভাড়া দেওয়ার ক্ষেত্রে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি যে এই 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা বিক্রি করলে উত্তরাতে আমরা 1.5 কোটি টাকা পেতে পারি। এই 1.5 কোটি টাকাকে আমি যদি দুটো ফ্ল্যাটে কনভার্ট করে দিই তাহলে কি হয়? এখানে একটা মজার ক্যালকুলেশন আছে। আপনি 1 কোটি টাকায় সম্ভাবনা খুবই বেশি যদি ফার্স্ট হ্যান্ড হয় 1500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট পেয়ে যাবেন, অথবা আরেকটু বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। ওটা যদি আবার একটু সেকেন্ড হ্যান্ড প্রপার্টি হয়, ধরেন 2-4 বছর ইউজ হয়েছে, তাহলে আরেকটু কমে যাবে। এই যে 50-60 লাখ টাকা আপনার হাতে থাকলো সেটাকে আপনি কিন্তু একটা ছোট প্রপার্টিতে নিয়ে যেতে পারেন। আপনি যদি 3 কাঠার মধ্যে 2 ইউনিটের যে সাইজগুলো, যেটা কিনা 600 বা 700 স্কয়ার ফিটের 2 রুম ড্রয়িং কাম ডাইনিং, এটাতে যদি কনভার্ট করে দেন তাহলে 50-60 লাখ টাকার মধ্যে কিন্তু ওই প্রপার্টিটা আপনি কিনতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, আমার তো এখান থেকে 50-60 লাখ টাকা আছেই, সাথে আমার কাছে 10-20 লাখ টাকা আছে, তাহলে কিন্তু মোটামুটি সেম সাইজের, তার মানে 2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট সেল করে আপনি 1500 স্কয়ার ফিটের 2টা ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য হয়ে গেল অথবা অপরচুনিটি তৈরি হয়ে গেছে। ব্যাপারটা মজার না? আপনার যদি রেন্টের কথাও চিন্তা করেন, 2000 স্কয়ার ফিটের যে ফ্ল্যাটটা থেকে আপনি ভাড়া পাচ্ছিলেন 25,000 টাকা, এবার আপনি এই 2টা 1500 স্কয়ার ফিটের ফ্ল্যাট থেকে আপনি কিন্তু প্রায় 35 থেকে 40,000 টাকা নিশ্চিত যে আপনি ভাড়া পাবেন। তাহলে এই যে হঠাৎ করে একটা পলিসি চেঞ্জ করার কারণে আপনার অ্যাসেটের পরিমাণটা বেড়ে গেল, মানে দুটো ফ্ল্যাট হয়ে গেল এবং অর্থনৈতিকভাবে আপনি চাপের মধ্যেও পড়লেন না। এটা দুটো কারণে আপনাকে বেনিফিট দেখবে। একটা হচ্ছে নিজের থাকতেও পারেন, ভাড়া দিতে পারেন, অথবা আপনার অবর্তমানে আপনার পরিবারের ছেলে মেয়েদের কাছে যে সমবন্টন করবেন বা ডিস্ট্রিবিউশন করবেন সেটার ক্ষেত্রেও আপনার কাজে লাগবে। এটাকে যদি আপনি ল্যান্ডে নিয়ে যান, যে ল্যান্ডে আপনার ধরেন যে আপনি নিজে একটা বাসায় থাকেন কিন্তু আপনি আরেকটা ল্যান্ড কিনেছেন 3 কাঠা বা 5 কাঠা, সেটাকে আপনি সাহস পাচ্ছেন না যে এটাকে ডেভেলপার কোম্পানিতে দিব নাকি নিজে কনস্ট্রাকশন করব, নিজে করলে আমার কাছে তো ওই পরিমাণ টাকা নেই। এটাকে কিন্তু আপনি ডেভেলপার কোম্পানির মতো চিন্তা করতে পারেন, শেয়ার বিজনেস যেভাবে করছে সে ফরম্যাটেও ফেলতে পারেন, অথবা আপনি এটার যদি বড় সাইজ হয় যে আপনি 2 জন বা 3 জন শেয়ার হোল্ডার প্রথমেই নিয়ে নিলেন, জমির মালিকানা অর্ধেক ছেড়ে দিলেন, 1.5 কাঠার মালিক আরেকজনকে বা 2 জনকে বানিয়ে ফেললেন, তাহলে সে ফরম্যাটেও কিন্তু এই ল্যান্ডটার উপরে একটা বিল্ডিং হতে পারে। আবার যাদের কথা এভাবে যদি আমি চিন্তা করি যে আপনার দুটো ল্যান্ড আছে, দুটো থেকেই আসলে কিছু আসে না, আপনি বাৎসরিক চিন্তা করছেন, ও আচ্ছা পার কাঠায় আগের বছরে ছিল 40 লক্ষ টাকা, এবছরে এটার দাম বেড়ে হয়েছে 50 লক্ষ টাকা। এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কিন্তু খাতা কলমে ক্যালকুলেটরে মাপছেন।
তাহলে এই যে এটাকে যদি আপনি একটা প্রপার্টিতে কনভার্ট করে দেন, যে একটা ল্যান্ড সেল করে ওই টাকাটাকে আপনি আরেকটা প্রপার্টি তৈরি করবেন আরেকটা ল্যান্ডের উপরে, এটা কিন্তু প্রতিদিন আপনাকে টাকা দেয়া শুরু করবে। তাহলে আমরা যে অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়ছি, নিশ্চয়ই আপনি যে ইনকামটা করেন সেটা দিয়ে আপনার মাসিক বা বাৎসরিক যে খরচটা সেটা কাভার করছে না। বয়সের কারণে একটা পর্যায়ে যে এগুলোকে কিন্তু আপনি আর নতুন করে ভাবতে পারবেন না। তাহলে এইটাই একটা সময়, যে সময়টাকে আপনি কনস্ট্রাকশনটাকে দেখারও মতো একটা শারীরিক ফিটনেস আছে, অথবা আপনি অন্যদের সাথে একসাথে শেয়ারে করার মতো একটা মানসিক প্রিপারেশন নিতে পারেন, একটা আর্কিটেক্টের সাথে কথা বলে ডিজাইন কনসেপ্টটা নিতে পারেন। আমরা আপনাদেরকে বলছি যে একটা প্রপার্টি থেকে আস্তে আস্তে একটা ভালো চিন্তার মধ্যে যদি আপনারা যেতে পারেন, তাহলে একটা থেকে দুইটা, তিনটা, চারটা এরকম একটা অপশন ওপেন করা যেতে পারে, যেটাতে অর্থনৈতিকভাবে আপনি যেমন লাভবান হবেন এবং সেই সাথে বাসস্থানের নিশ্চয়তাটা বাড়বে। কারণ কি, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা ফ্যামিলি ক্রিয়েট করবে, তারা নতুন করে আলাদা থাকতে চাইবে, অথবা একসাথেও আপনারা থাকতে পারেন, কিন্তু তাদের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থাপনা, অথবা তারা যা ইনকাম করছে সেই ইনকামের সাথে আপনি ভাড়ার টাকাটা যোগ করে দিলে তাদের মধ্যে অর্থনৈতিক সচ্ছলতাটা থাকবে এবং তারা খুব ভালোভাবে থাকতে পারবে। এইটা একটা কনসেপ্ট হতে পারে। এই যে বড় ফ্ল্যাট বা বড় প্রপার্টি থেকে ছোট ছোট প্রপার্টিতে আসলে ভাড়ার ক্ষেত্রেও কিন্তু এটা কয়েক গুণ বেড়ে যায়। আপনি ছোট প্রপার্টি সেল করলে হঠাৎ করে কোনো একটা কাজে আসলো, আপনার এমন একটা বড় প্রপার্টি যেটা একটা পুরো বিল্ডিং সেল করতে হচ্ছে না, আপনাকে কিন্তু ওই 600-700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সেল করে দিলেন, আপনার কাজটা কিন্তু হয়ে গেল। যেটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি সেল করলে ওই বাড়তি টাকাটা কি করবেন, ওটা আরেক ঝামেলার মধ্যে তৈরি হলো। এজন্য দুই ধরনের অপশন আপনি ওপেন রাখতে পারেন, যে আপনার ছোট সাইজেরও থাকবে এবং বড় সাইজের বা কাছাকাছি একটা থাকবে। এই কনসেপ্টগুলো এখন খুব জরুরি বা এই সময়ের সাথে উপযোগী, আপনার চিন্তার সাথে যায় কিনা ভেবে দেখতে পারেন। কারণ আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে যাচ্ছি, এখানে প্রতিদিন অর্থনৈতিকভাবে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছি। ধরেন কোভিডের মতো আরও কিছু চ্যালেঞ্জ হয়তো আগামী দিনে আমাদের কাছে যে আসবে না আমরা বলতে পারি না, বা আমার চাকরিটা চলে যেতে পারে, অর্থনৈতিকভাবে আমি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারি। তখন আমার অপশনগুলোকে যদি আমি এভাবে আলাদা আলাদা করে চিন্তা করতে পারি, যে এখন থেকে আমি সেগুলো সেগমেন্ট ওয়াইজ চিন্তা করব, যে প্রপার্টির প্রপার ইউটিলাইজ আমি করতে পারছি কিনা, বা আমার ল্যান্ডের প্রপার ইউটিলাইজ আমি করতে পারছি কিনা, সেই ভাবনাটা আপনার মধ্যে আজকে দিতে চাই, যাতে আগামী দিনে আমার এই এপিসোডটা আপনার ভাবতে সহায়ক ভূমিকা পালন করে। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।